প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আমরা আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের অনুক্রম ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ে 56 পৃষ্ঠার 2 নম্বর দেখো, এখানে বলা আছে নিচের অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করো। এখানে কিছু অনুক্রম দেওয়া আছে। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা অনুক্রম আছে। এই শূন্যস্থানগুলো আমাকে কি করতে হবে? পূরণ করতে হবে। কেমন? তো এটা কোন ধরনের অনুক্রম আমরা দেখে বুঝতে পারবো এটা কি গুণোত্তর অনুক্রম, নাকি সমান্তর অনুক্রম, নাকি ফিবোনাক্কি অনুক্রম বা ফিবোনাচ্চি অনুক্রম, সেটা কিন্তু আমাদেরকে আমরা বের করব, অথবা দেখেও কিন্তু কিছুটা আইডিয়া করা যাবে। ওকে, 1 নাম্বার দেখো, নাম্বার 1 দেখো কি বলেছে, 2 9 16। দেখো 2 থেকে 9 যদি আমি মাইনাস করি 7, আবার 16 থেকে 9 মাইনাস করলেও 7। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা সমান্তরাল অনুক্রম, বুঝে যাচ্ছে। আবার আমি যদি 2 কে 9 দ্বারা ডিভাইড করি, 9/2 হবে। 16 কে 9 দ্বারা ডিভাইড করলে 16/9 হবে। তাহলে এটা অনুপাত সাধারণ না, অনুপাত সকল ক্ষেত্রে সমান না, সুতরাং এটা গুণোত্তর অনুক্রম নয়। রাইট? তাহলে 1 নম্বরটা একটা সমান্তর অনুক্রম। তো নাম্বার 1, প্রথম পদ আমরা লিখতে পারি a equal to 2। এও লিখতে পারো, a1 লিখতে পারো, নো প্রবলেম। কেমন? প্রথম পদ a equal to 2, সাধারণ অনুপাত, সাধারণ অন্তর এখানে আমি বের করব। d equal to 16 minus 9 equal to 9 minus 2 equal to 7। 16 থেকে 9 বিয়োগ করলে 7, 9 থেকে 2 বিয়োগ করলে 7। আমরা দুটোই লিখতে পারি। এটা যে একটা সমান্তর অনুক্রম সেটা বোঝানোর জন্য আমরা এই তিনটি তোমার পদকে কিন্তু আমরা ইউজ করলাম। কেমন? 16 বিয়োগ 9 7, 9 বিয়োগ 2 7। ওকে, নাও আমাকে বের করতে হবে চতুর্থ পদ, পঞ্চম পদ আর হলো সপ্তম পদ আমাকে বের করতে হবে। ভেরি সিম্পল, আমার এখানে দেওয়া আছে, প্রথম পদ দেওয়াই আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে, আমাকে সাধারণ অন্তর দেওয়া আছে। আমি এখন তৃতীয় পদ বের করব। কেমন? তৃতীয় পদ, রাইট? তৃতীয় পদ আছে, চতুর্থ পদ, চতুর্থ পদ বের করো। চতুর্থ পদ a4 equal to, চতুর্থ পদ a4 equal to a plus 4 minus 1 into d। আমরা জানি কোন সমান্তর দ্বারার বা সমান্তর অনুক্রমের n-তম পদ a plus n minus 1 into d বা a1 plus n minus 1 into d। যেহেতু চতুর্থ পদ যদি বলেছি, এখানে n এর পরিবর্তে 4 বলবে, ডাইরেক্ট লিখে ফেললাম। কেমন? রাইট। সমান দাও, a কত বলো? 2। a হলো 2 প্লাস এখানে 3 হবে, d এর ভ্যালু কত? 7। তাহলে এখানে হচ্ছে 3 সাথে 21, 21 সাথে 2 23, 23। আমি এভাবে বের করতে পারি। আর আরেকটা প্রসেস হলো, যেহেতু সাধারণ অন্তর আমার 7 যোগ করে করে কিন্তু আমরা পরের পদগুলো পেয়ে যাব। আমরা এইভাবেও কিন্তু আমরা চাইলে বের করতে পারি। তো দ্বিতীয় পদ, চতুর্থ পদ বের করলাম, পঞ্চম পদ এটার সাথে 7 যোগ করে দাও, পেয়ে যাবে। তারপরে সপ্তম পদ এটার সাথে 7 যোগ করে দাও, পেয়ে যাবে। সেভাবেও কিন্তু আমরা করতে পারি। মূল সূত্র কিন্তু এটা। কেমন? আমার 7 বের হওয়ার কারণে যোগ করাটা খুব সহজ। যদি এখানে সাধারণত 7 না বেরিয়ে যদি কোনো ফ্র্যাকশন বের হতো, দশমিক বের হতো, অন্য কোনোভাবে কোনো সংখ্যা বের হতো যেটা পূর্ণ সংখ্যা না, সেই ক্ষেত্রে কিন্তু আমার এভাবে যোগ করে বের করা হয়তো একটা অসুবিধা হয়ে যেত। তো সূত্র অ্যাপ্লাই করে করাটা সবচেয়ে বেটার। যদি বলা হতো এই অনুক্রমের 100তম পদ কত, তাহলে কিন্তু আমরা সহজে কিন্তু এভাবে বের করতে পারবো না। এখানে পদ 1 2 3 4 5 6 7টা পদ আছে, সুতরাং যোগ করে করে করা সম্ভব। তো আমরা একটা এবার করে দেখালাম, বাকিগুলো যোগ করেও করতে পারি। পঞ্চম পদ a5, সুতরাং a5 সমান 23 plus 7 equal to 30।
ঠিক আছে, A7 সমান 37 প্লাস 7 ইকুয়াল টু 44। আমি পেয়ে গেলাম যে চতুর্থ পদ হবে 23, পঞ্চম পদ 30, ষষ্ঠ পদ 37 এবং সপ্তম পদ 44। যেহেতু এটা একটা সমান্তর ধারা, সমান্তর অনুক্রম ধারা বলবো তখন যখন মাঝখানে কি থাকবে, পদগুলো মাঝখানে প্লাস চিহ্ন থাকবে, তখন হয়ে যাবে ধারা। এখন যে কমা দিয়ে রেখেছি, এখন এটাকে আমরা বলবো অনুক্রম। এটা একটা সমান্তর অনুক্রম। ভেরি ফাইন। 2 নম্বরে দেখো, এটা কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম? একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে -35 দেওয়া আছে, -5 দেওয়া আছে, এখানে দুটি পদ পরপর দেওয়া আছে। আমি যদি প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ডিভাইড করি -1 হবে। এখানে যদি আবার 35 হয়, 35 কে -35 দিয়ে ডিভাইড করে -1 হবে। কিন্তু এখানে 35 -35, এখানে 35, এখানে -5, এখানে -5, এখানে কত হবে? সুতরাং এটা কিন্তু গুণোত্তর অনুক্রম হবে না, এটা একটা সমান্তর অনুক্রম আমরা বলতে পারি, কারণ এটা সমান্তর অনুক্রম দিয়েই করা সম্ভব, গুণোত্তর অনুক্রম দিয়ে এটা করা সম্ভব নয়। 2 নাম্বার সমান্তর অনুক্রম, এখানে আমরা লিখতে পারি যে প্রথম পদ a ইকুয়াল টু -35, প্রথম পদ পেয়ে গেলাম। কেমন? এখন সাধারণ অন্তর কিভাবে বের করব? এখানে আছে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। চতুর্থ পদ পঞ্চম পদ, চতুর্থ পদ a4 ইকুয়াল টু -5, পঞ্চম পদ a5 ইকুয়াল টু 5 দেওয়া আছে। এই দুটি পদ থেকে কিন্তু আমরা সাধারণ অন্তর বের করতে পারবো, রাইট? দেয়ারফর সাধারণ অন্তর d ইকুয়াল টু কত? 5 মাইনাস -5 ইকুয়াল টু 10, সাধারণ অন্তর 10। ভেরি ফাইন। এখন এটার সাথে 10 অ্যাড করে করে আমরা কিন্তু চলে যেতে পারবো, সিম্পল। আমাদেরকে এই সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট প্রথম পদের সাথে 10 অ্যাড করো, এটার সাথে 10 অ্যাড করো, এটার সাথে 10 অ্যাড করে আমরা কিন্তু চলে যেতে পারবো, রাইট? তাহলে আমরা পাবো দ্বিতীয় পদ, প্রথম পদ কত? -35, দ্বিতীয় পদ, দেয়ারফর দ্বিতীয় পদ সমান -35 প্লাস 10 ইকুয়াল টু -25। দ্বিতীয় পদ পেয়ে গেলাম -25। তৃতীয় পদ কত হবে? তৃতীয় পদ সমান -25 প্লাস 10 ইকুয়াল টু -15। 10 10 করে বাড়বে, সাধারণ অন্তর 10, তো 10 যোগ করে করে আমি যেতে পারবো সামনের দিকে, বুঝতে পেরেছো? সাধারণ অন্তর যোগ করে করে পরের পদগুলো পাওয়া যাবে, যেহেতু এখানে মাত্র কয়েকটা পদ, 1 2 3 4 5 6টা পদ, সুতরাং এখানে এভাবে যোগ করে করে এই পর্যন্ত আসা কোনো ব্যাপার না। ঠিক আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ পদ, পঞ্চম পদ দেওয়া আছে। আমি ষষ্ঠ পদ বের করব। ষষ্ঠ পদ ইকুয়াল টু 5 প্লাস 10 ইকুয়াল টু 15। এই 5 এর সাথে পঞ্চম পদের সাথে 10 অ্যাড করলে তুমি ষষ্ঠ পদ পেয়ে যাবে, রাইট? তাহলে আমি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম? আমি দ্বিতীয় পদ পেয়ে গেলাম, তৃতীয় পদও পেয়ে গেলাম, আর ষষ্ঠ পদও পেয়ে গেলাম। এই তিনটা পদ আমি এখন এখানে লিখে দেব। তাহলে এখানে হবে -25, কেমন? এখানে হবে -15, এখানে হবে 15। এই হলো আমার ধারা। এখন তুমি দেখো -25 থেকে -35 থেকে -25 10 বড়, -25 থেকে -15 10 বড়, -15 থেকে -5 10 বড়,
-5 থেকে 5 10 বড়, 5 থেকে 15 10 বড়। আমরা এভাবে বের করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছ? ভেরি ফাইন। এবার আসো 3 নাম্বার। আমরা 1 নাম্বার 2 নাম্বার একটু মুছে দেব, রাইট? ওকে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা ওই শিক্ষণ অভিজ্ঞতার ওই অধ্যায়ের ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।